আজ একটা বিশেষ দিন, এটা রাখি পূর্ণিমা আমরা সবাই জানি, কিন্তু আমাদের কাছে এটা বেশি করে বিশেষ। কারণটা প্রত্যেকেই জানো যে আমরা এই রাখি বন্ধনের দিন আমাদের উচ্চ মাধ্যমিকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় ইংরেজি বিষয়ে তাদেরকে আমরা পুরস্কৃত করি। বিগত বছরেও আমরা করেছি, এবছরেও আমরা করছি। আমাদের পিকেজি ইংলিশ স্টাডি সেন্টারে প্রথম হয়েছে দুজনেই কিন্তু 94 করে পেয়েছে, 94 করে পেয়েছে। দুজনেই 94 পেয়েছে। প্রথম হচ্ছে শিলু, যার নাম শিলা শো। ও ছোটো থেকে আমার কাছে পড়ছে, ওর বাড়ি দাঁড়িঘাটে, আমাদের টিউশন হয় বেলঝাড়া, ও ছোটো থেকেই ওখানে পড়ছে। ওর এবছর উচ্চ মাধ্যমিকে 94 এসেছে ইংলিশে, এবং সায়ন্তিকারও 94 এসেছে। আমরা আশা করেছিলাম যে আরও হবে আর কি। 94 পেয়েছে, আর দুজনে 92 পেয়েছে। সেলিমার 92 পেয়েছে, আর দেবিকাও 92 পেয়েছে। ওদের কাছ থেকে আরও আমি এক্সপেক্ট করেছিলাম যে ওরাও কিন্তু 99 কি 100 যাবে, তো 100 আমার টার্গেট ছিল। কিন্তু 99 98 ঠিক আছে অ্যাভারেজ, কিন্তু একটু এবছর একটু ডাউন হয়েছে। যাই হোক, আমরা আশা করবো পরের বছর আমাদের যারা টার্গেটে আছে 99 98 কি 100 আসবেই। এটা আমরা নিশ্চিত যে আগামী বছর আমাদের 26 সালের উচ্চ মাধ্যমিকে 100 আউট অফ 100 না হোক 99 আসবে কি 98 আসবে। তো এই যে ছাত্রছাত্রীরা বিগত বছর ধরে যে সাফল্য এনে দিয়েছে আমাদের পিকেজি ইংলিশ স্টাডি সেন্টারে, তাদেরকে তোমরা অনেকেই চেনো। আমি আশা করবো যে তোমরাও যারা এখানে পড়ছো তারাও কিন্তু ওই নাম্বারটা আনার চেষ্টা করবে। শুধু নাম্বারটা নয়, আমাদেরকেও কি করতে হবে, ইংরেজিটাকে নিয়ে আরো যতটা যাওয়া যায় ততটা যেতে হবে। ইংরেজি এমন একটা বিষয় যেটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। ইংরেজি, অঙ্ক, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আমরা যেখানেই যাই না কেন সেখানেই কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলোকে কাজে লাগাতে পারবো, ঠিক আছে? তো আমরা আগে এদের পুরস্কার বিতরণীটা করে দেবো, তারপর আমাদের যে অনুষ্ঠান দেবিকাতে আসেনি, শুভেচ্ছা জানাই। পিকেজি ইংলিশ স্টাডি সেন্টারের এই ঘোড়া থেকে কথা হচ্ছে আমাদের ইংরেজি বিষয়ে সায়ন্তিকাকে তোমরা আশা করি সকালে চিনো। তো সায়ন্তিকার হাতে আমাদের এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের প্রিয় দাদা তুষার দা। দাদাকে আশা করি সবাই চেনো। তো উনি এমন একজন ব্যক্তি যেটুকু আমার মনে হয় যিনি সবাইকার ভালো ছাড়া কোনোদিন খারাপ, মানে আজ পর্যন্ত তিনি, আমার মনে হয় যে তিনি কারো খারাপ ভাবেনি, মানে যে আমার ধারণা, তিনি সব জায়গাতেই কিন্তু সব ছেলেদের থেকে শুরু করে অভিভাবকদের থেকে শুরু করে সবাইকারই কিন্তু খেয়াল রাখেন, ঠিকঠাকভাবে খেয়াল রাখেন। এবং আজ পর্যন্ত ওনাকে আমি দেখিনি যে উনি কারো খারাপ চাইছেন। তিনি সর্বদা মানুষের পাশে আছেন এবং পাশে থেকে সবাইকার ভালো চেয়েছেন। অনেক ছেলে দাদার পেছনে অনেক কিছু খারাপ কথা বলে দেয়, হ্যাঁ দাদারা তো ওখানে আমাকে বলছে কেন, কিন্তু দাদা এতটাই নিঃস্বার্থভাবে এগিয়ে যান যে আমি আশা করি আমার জীবনে আমি এখনো কাউকে দেখিনি যে উনি যেভাবে ছাত্রছাত্রীদের কাছে যান, ওনাকে হয়তো কেউ পেছনে দু চারটা খারাপ কথা বলেছিল, কিন্তু তাও দাদা ঠিক ওনার কি ওই ছেলেটার ভালো ছাড়া কিছু খারাপ কিন্তু আজ পর্যন্ত তিনি চান। তো আমি চাই দাদার মতন একজন ব্যক্তি সায়ন্তিকার হাতে আমাদের পিকেজি ইংলিশ স্টাডি সেন্টারের থেকে পুরস্কারটি তুলে দিই।
সেলিমা পারভিন। তো সেলিমাকেও পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের দ্বারা। আমাদের যে আরেকজন দ্বিতীয় হয়েছে দেবিকা। দেবিকা তো এখানে নেই, মনে হয় ব্যারাকপুরে রয়েছে। তো দেবিকা না আসার জন্য দেবিকার পুরস্কারটি শুভেচ্ছাকে দেওয়া হলো। হ্যাঁ, আমাদের সেলিমা তোমাদেরকে ওর পড়ার কিছু ঘটনা তোমাদেরকে শোনাবো, কিভাবে পড়তো সেটা তোমাদেরকে জানাবে। ওর লজ্জার কিছু নেই। আরো আশা করেছিলাম আমার থেকে, কিন্তু হয়নি কোনো একটা কারণে। কিন্তু আমি আশা করবো যে পরের বারে যারা চাই আমরা যেটা পাইনি তোমরা, আর স্যারের ওয়েবসাইটটার জন্য একটু অনেক জায়গায় এখন ফ্রি অফ কস্টে কিছুই পাওয়া যায় না এখনকার দিনে। ইউটিউবেই বলা গেলে ইউটিউবে যেখানে তুমি পড়তে যাবে সেখানেই আমার অনেকে সবাই আশা করি পেড ব্যাচ শুরু করে দিচ্ছে। তো স্যারের একটা ওয়েবসাইটটা খুবই ভালো। স্যার এত কিছু এত বড় একটা জিনিস যে ফ্রি অফ কস্টে দিচ্ছে, সেটাই অনেক বড় পাওনা। শুধুমাত্র স্যারের কাছে যারা পড়ে তারা নয়, আমাদের অনেক জায়গায় এই দেশে অনেক জায়গার স্টুডেন্টরা কিন্তু স্যারের এটা ফলো করে, যেটা ফ্রি অফ কস্টে একেবারেই। সেটা প্রচুর হেল্প করেছে আমাদেরকে, কারণ এটা এই ওয়েবসাইটটা তুমি ফ্রি অফিসে সব জায়গায় পড়তে পারো। কখনো কোথাও একবার যদি টিউশন নাও যাও তাহলেও সেই পড়াটা শেষে হতে ফোনেতেই করে নিতে পারো। বা কোথাও যে গেলে ঘুরতে, তো বাসে ট্রামে আছো, সেইখানেও তুমি এই পড়াটা কমপ্লিট করে নিতে পারবে। এটা একদম বড় একটা সুবিধা। আর স্যার তো কী বলবো, স্যারের জন্য কিছু বলার নেই, স্যারটা সবাই চেনে। আর স্যারকে আমাদের জন্য একটা বিরাট বড় অবস্থা করেছি, ব্যবস্থা করে যারা টিউশন পড়ে মানে যায় না বা কোনো কারণে একদিন মিস হয়ে গেল, সেই টিউশনটা আবার অনলাইনে পড়ার স্যার সুযোগ সুবিধা করে দিয়েছে। এটা অনেক বড় পাওনা। তো স্যার থ্যাংক ইউ সব কিছু জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। তো আমাদের প্রথম তো দুজন হয়েছে, আমাদের সায়ন্তিকাকে দেওয়া হয়ে গেছে। এরপর আমরা সিনা শোকে আমি আমাদের ডিকেজি ইংলিশ স্টাডি সেন্টার থেকে পুরস্কারটি তুলে দিচ্ছি। সিলু কিছু কথা আমার শোনাবে। আমাদের একটাই উদ্দেশ্য বলেছিলাম যে ভালো করে পড়াশোনাটা করা, কিন্তু এই সময় অনেক রকম অনেক কিছু করছে, সেই সব বিষয়ে আমি যাচ্ছি না। ঠিক আছে, আমি আমার টপিকে ফিরে আসি। 10 মিনিট বলবো, 10 মিনিট একটু খেয়াল করে শুনবে, যেটা বলতে চাইছি সেটা যেন মাথায় ঢুকে। আপকামিং সময়ে আমাদের কিন্তু এক্সামিনেশন আসছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, MA, যার যা পরীক্ষা আসছে, প্রত্যেককে তাদের পরীক্ষাটা ভালো করে দিতে হবে এবং নাম্বারটাও আনতে হবে। আগের ব্যাচ যেমন রেজাল্ট করেছে তার থেকে ভালো রেজাল্ট করে দেখাতে হবে। আমরা এখানে এতটা সুযোগ সুবিধা দিচ্ছি, সেই সুযোগ সুবিধাটাকে কাজে লাগাতে হবে এবং সবার থেকে আগিয়ে নিজেকে নিয়ে যেতে হবে। আজকে তুমি যদি না নিজেকে নিয়ে আগিয়ে যাও, ঘরের লোক তো অপমান সহ্য করবে, আত্মীয় স্বজনরাও কিন্তু অপমান সহ্য করবে। হ্যাঁ, ওর ছেলেটা ওর মেয়েটা রেজাল্ট করলো, দেখ গালি কিন্তু শুনতেই হবে, সবাইকে গালি শুনতে হবে, ঘরের লোককেও কিন্তু শুনতে হবে। তা আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? আমরা এখানে কিসের জন্য আসি? পড়াশোনা করতে, সেইটাকে আমাদেরকে আগে করতে হবে। আমাদের কনসেন্ট্রেশনটা কিন্তু আমাদের পড়াশোনার প্রতি শুধু হতে হবে, শুধুমাত্র পড়াশোনার প্রতি। সব কিছু জীবন থেকে চলে যাবে, কিন্তু পড়াশোনা মনে রাখবে জীবন যাবে। সব কিছু জীবনের সবাই বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু পড়াশোনা একমাত্র জিনিস যেটা কখনো কাউকে বিশ্বাসঘাতকতা করবে না, যেটা আমাদের সাথে থাকবে, সারা জীবন থাকবে, এমনকি বৃদ্ধ বয়স পর্যন্ত থাকবে। একটা জিনিস যেটা হচ্ছে এডুকেশন। এডুকেশনটা এমন একটা জিনিস যেটা আমরা যখন আলটিমেট আমাদের
ডিস্ট্রাকশনে পৌঁছে যাবো, আমাদের একদম লাস্ট আলটিমেট আমরা একদম চিরতরে চলে যাব, সেই জায়গাতেও আমাদের কিন্তু লাস্ট আলটিমেট আমাদের সঙ্গ দেবে, সেটা হচ্ছে এডুকেশন। এবারে পড়াশোনায় অনেকের নেশা নেই, নেশাটা কখন আসবে? যখন পাশের ঘরের লোক অপমান করবে তখন আসবে। হ্যাঁ, ও কি করবে? মোটিভেশন কখন আসে? যতক্ষণ না তুমি লোকের কাছে গালিগালাজ খাচ্ছ। যখন গালিগালাজ খাবে তখনই মোটিভেশন আসে। যখনই লোকে বলো হ্যাঁ ওই ছেলেটা উচ্চ লেগেছে, ওর আর কিছু নেই, তখন তোর কানে যখন ওটা ঢুকবে আমাকে এরকম করে বলছে, তখনই তোর মোটিভেশন হবে। তাহলে মোটিভেশন এমন একটা জিনিস যেটা কখনো কেউ কাউকে দিতে পারে না। সেটা কখন আসে? যখন পার্শ্ববর্তী বা পাশের ঘরের লোক তোকে গালি দেবে, অপমান করবে। ওর মেয়েটা তো ও কি করবে, ওখানে ডিম করবে, পড়াশোনা কি, ও উচ্চনা সারাদিন ঘুরে বেড়ায়। ওই লোকটার মুখে যদি চুনকালি দিতে হয় তাহলে আমাদেরকে কিন্তু পড়াশোনাটা করতে হবে। হ্যাঁ, ও কি করবে, মুরাদ নেই কিছু, সারাদিন ঘুরে বেড়ায়, গেম খেলে, আর কিছু কাউকে কাজকর্ম নেই। যখন তুই পড়াশোনাটা করে দেখাবি তখন তোর দাম। আমাদের এর দাদা সুমন 100-তে 100 পেয়েছিল, এটা সবাই জানে ঘোড়া। তারপরেও কিন্তু সুমনের নিচে 98-99 করে নাম্বার রয়েছে। এখানে আমি এখানে প্রথম ব্যাচ আমাদের তুষারদা আমাকে ডেকে এনে করা করেছিল, বর্ষিদাদের ব্যাচটা, ওদের ব্যাচে কেউ আসেনি মনে হচ্ছে, ওদের ব্যাচে শুভম দীপ এরাও কিন্তু 98-99 করে নাম্বার পেয়েছে ইংলিশে উচ্চ মাধ্যমিকে। আমার এখানে প্রথম ব্যাচ করেছে কি করে? ওরা রীতিমতো পড়াশোনা করেছে, যা দিয়েছি সব কিন্তু করে নিয়েছে নাম্বার। এখন পর্যন্ত আমি বলতে পারি বিষ্ণুপুর ব্লকের মধ্যে আমাদের স্টুডেন্টকে হারানোর মতো ক্ষমতা এখনো কোনো ইনস্টিটিউশনের কাছে পড়ে এখনো পাইনি। ইংরেজিতে বেশি নাম্বার একমাত্র আমাদের এখান থেকেই হয়েছে। 98-99 অ্যাভারেজ বেরিয়েছে নাম্বার, প্রচুর ছেলে মেয়ে। এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যদি ডিমিতে সই করতে হয় সইও করে দেবো। আমাদের বিষ্ণুপুর ব্লকের মধ্যে স্কোরিং এর দিক থেকে শুরু করে অ্যাভারেজের দিক থেকে শুরু করে আমার স্টুডেন্ট প্রায় প্রথমে আছে। আমি 2009 থেকে টিউশন শুরু করেছি, 2008 শেষ থেকে 9 থেকে করলাম। আশা করি এদের মতো রেজাল্ট কিন্তু তোমরাও করবে, আর যদি না করতে পারো তাহলে সব পড়াশোনা বন্ধ করে দিয়ে ঘর চলে যাবে, যে যেখানে যাচ্ছে চলে যাবে, উচ্চনে চলে যাবে। হ্যাঁ, আমাদের যদি উদ্দেশ্যটাই না সফল হয় তাহলে আমাদের পৃথিবীতে এসে লাভ নেই। মা বাবা এত কষ্ট করে সকাল থেকে একটা টাকা রোজগার করতে গায়ের ঘামটা বেরিয়ে যায়, ধরে পড়ে একটা টাকা রোজগার করতে। সেই একটা টাকাকে আজকে কি করছি আমরা? হ্যাঁ, গেমটা একটু রিচার্জ করে নিই। শুধু আমরা কি বুঝি? আমরা শুধু আমাদের কাছে কি আছে, বাবা দিয়ে দিবে, মা দিয়ে দিবে। মা বাবা যে কত কষ্ট করে একটা টাকা রোজগার করে এটা আমি জানি, আমার মতন একটা ঘরের ছেলে জানে একটা টাকা রোজগার করতে কতটা কষ্ট হয়েছে আমাদের এক সময়। আমরা দুবেলা সময় খেতে পাইনি, এমন একটা সময় আমরা কাটিয়েছি। এখানে প্রত্যেকেও একটা ওইরকম সময় কাটিয়েছে, তবে তারা আজকে সেই জায়গাতে পৌঁছেছে, কষ্ট করে রোজগার করেছে। এখানেও প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড, তার বাবা মা দাদু ঠাকুমার ব্যাকগ্রাউন্ড সার্চ করো, তারাও এমন একটা সময় গেছে যে খেতে পায়নি, একবেলা না খেয়ে দিন কাটিয়েছে। এখানেও আছে অনেক ছাত্রছাত্রী, ভাড়াতেও আছে, সব জায়গাতেই আছে। একটা টাকা রোজগার করতে গেলে কতটা কষ্ট হয় আমি জানি। আমিও একটা বেলা না খেয়ে কাটিয়েছি, তুমিও একটা বেলা না খেয়ে কাটিয়েছো, কিন্তু আজ এমন একটা জায়গায় তোমরা পৌঁছে গেছো যে তোমাদের বাবা মারা সাপ্লাই দিয়ে যাচ্ছে, কিন্তু ইউ আর নট টেকিং ইট প্রপারলি। তোমরা উপযুক্তভাবে এটা নিচ্ছ না। You should take it properly and use it properly. If you want to become a successful person, then you have to work hard. কঠোর পরিশ্রম তোমাকে করতেই হবে যদি তুমি জীবনে সফল হতে চাও। আর সেই সফল হওয়ার জন্য আর কটা মাস বাকি আছে। এই যে কটা মাস বাকি আছে
যাদের পরীক্ষা আছে সামনে কটা মাস বাকি আছে, সেই কটা মাসে এমন পড়াশোনা করতে হবে শুধুমাত্র পড়াশোনাটাই আমাদের মন প্রাণ সব কিছু হয়েছে। আমাদেরকে রেজাল্ট দেখাতে হবে। আমি এখানে এসেছি, এই বছর যদি রেজাল্ট খারাপ হয়ে যায় গার্জেনরা বলে রেজাল্ট হচ্ছে না। আর কটা মাস বাকি আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। আমাদেরকে এমনভাবে পড়াশোনা করতে হবে যেমন সেই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে যেভাবে এরা রেজাল্ট করেছে এদের থেকে বেটার পারফরমেন্স দিতে হবে। আগের বছরে তার আগের বছরে ছাত্রছাত্রীদেরকে হারাতে হবে। টার্গেট রাখতে হবে যে আমরা হারাবো, নাহলে পাশের ঘরের লোকটা কি বলবে, ছেলেটা সারাদিন ঘুরে বেড়ায়, ও কি করবে? তোর বাবাকে বললো তোর ছেলেটা দেখলো ওই করছিল, তোর ছেলেটা বাংলাতে ইংরেজিতে 2 পেয়েছে, তখন কি হবে? তখন তোর কানে যতক্ষণ না আসবে তুই তখন গেমটা যদি মনের মধ্যে ঢুকে যাই বাস আর 2 পেয়েছি কি হবে? তাহলে কি আমরা আজকে মা দুর্গার মন্দিরে বসে আছি, কিন্তু এখানে বসানোর উদ্দেশ্য আমার এটাই, এখানে উদ্দেশ্য একটাই, এখানে বসার মা দুর্গার মন্দির বলে। এখানে মন্দিরে বসে সবাইকে শপথ নিতে হবে যে আপকামিং সময় থেকে আর কদিনের মধ্যে পরীক্ষা আছে, এই পরীক্ষায় আমরা মন প্রাণ শুধু পড়াশোনাতে দেব। আমাদের অন্য কিছুতে মন যেমন না যাবে মোবাইলে। এবার মোবাইলটা যত দূরে রাখবে তত ভালো, কারণ তোমাদের মাথা পড়ে নিচ্ছে ফেসবুক ইউটিউব। কি করে পড়ে নিচ্ছে? তুমি একটা যখনই ভিডিও দেখছো না, সেম ভিডিও সেম টপিকের উপর নিচে নেমে যাচ্ছে, যাতে করে তোমার মনটা কি হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। সেটা থেকে তোমাকে কি করতে হবে? বের করে আনতে হবে। তুমি যখন একটা সিনেমা দেখছো, ও বুঝে নিচ্ছে কিন্তু ওই ধরনের সিনেমা মারপিট চাইছে, তোকে আরেকটা মারপিটের সিন দিয়ে দিচ্ছে। আবার তুই যখন দেখছিস একটু রোমান্টিক দেখছিস, তখন আবার একটা রোমান্টিক কিছু লাগছে। মানে এইভাবে ইউটিউব ফেসবুক আমাদের মাইন্ডগুলোকে রিড করছে আর আমাদেরকে উচ্ছন্ন বাড়িয়ে দিচ্ছে। এই মাইন্ড রিডাররা বসে রয়েছে কোথায়? মাইন্ড রিডাররা বসে আছে ইউটিউবে ফেসবুকে। সেই মাইন্ড রিডাররা তোমাদেরকে ক্যাপচার করছে। ওই মাইন্ড রিডারদের থেকে দূরে থাকতে হবে। সেই মাইন্ড রিডাররা কোথায় রয়েছে? ইউটিউবে আছে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে। সেই মাইন্ড রিডারদের কাজ বসিয়ে রেখেছে ইনস্টাগ্রাম কোম্পানি, ইউটিউব কোম্পানি, সবাই বসিয়ে রেখেছে। কিন্তু তোমার মাইন্ডটাকে রিড করবার জন্য তুমি যখনই ইমেল আইডি দিয়ে খুলেছ, তোমার স্টোরিতে কি আছে ওরা কিন্তু দেখে নিচ্ছে, সেই যাবতীয় জিনিস তোমার অ্যাকাউন্টে পাঠাবে। আর তখন তুমি সেগুলো দেখছো আর সেটাতে আসক্ত হয়ে পড়ছো। তাহলে যদি তার ইচ্ছে হয় একটা দেখে সঙ্গে সঙ্গে স্কিপ করে বেরিয়ে যেতে হবে। পড়াশোনা পড়াশোনার এত টপিক রয়েছে, কিন্তু আমি একটা কথা বলবো, এই যে সময়টা তোমরা পাচ্ছ, তোমরা এই সময়টা কিন্তু ফিরে পাবে না, কখনো ফিরে পাবে না। তখন একটা বয়সে এসে না স্যার বলেছিল পড়াশোনাটা যদি করতাম তাহলে পাশের স্কুলে একটা পড়িয়েও তোমরা কিন্তু রোজগার করতে পারবে। সবাইকে চাকরি পেতে হবে এমনটা কিছু নয়। শিক্ষিত হলে নিজের জেনারেশনটাকে তুমি শিক্ষিত করতে পারবে। সবাই যে চাকরি পেয়ে যাবে এমনটা নয়। পড়াশোনা মানেই সবাই চাকরি পেয়ে যাবে এটা নয়। পড়াশোনা মানে কি? যে আমি উপযুক্তভাবে শিক্ষিত, উপযুক্তভাবে আমার মনে হয় পড়াশোনার উদ্দেশ্য এটাই। পড়াশোনা করলে চাকরি করতে হবে এমনটা নয়। আজকে পাশের ঘরে দেখো ভাই MA PhD করা ছেলেরা ঘরে আছে, কাজ চাষ করে দোকান খুলেছে, তাহলে কি তার তো রীতিমতো শিক্ষিত পাইনি, তাতে কি হয়েছে? তার তো উপযুক্ত